11 জন বিশিষ্ট ব্যক্তিবর্গের থেকে বেশিরভাগ প্রশ্ন এসে থাকে। তো আমাদের প্রথম আজ আমরা শুরু করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়ে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে শ্রেষ্ঠ বাঙালির তালিকায় অষ্টম স্থান। 26 সেপ্টেম্বর 1820 সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বিসিংহ গ্রামের ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতা ভাগবতী দেবী। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি ঈশ্বরচন্দ্র শর্মা নামে স্বাক্ষর করতেন। তার ছদ্মনাম কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। 1839 সালে বিদ্যাসাগর উপাধি তিনি লাভ করেন। আর যখন 1839 সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন তখন তার বয়স ছিল 19 বছর। সংস্কৃত কলেজ থেকে তাকে এই বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়। 1841 সালে 21 বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান পণ্ডিত হিসেবে তার কর্মজীবন শুরু হয়। 1841 সালে 21 বছর বয়সে তিনি প্রধান পণ্ডিত হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদ থেকে অবসর গ্রহণ করেন। তার সম্পাদিত পত্রিকা হচ্ছে সর্বশুভকরী, যা 1850 সালে। তিনি 29 জুলাই 1891 সালে কলকাতায় মারা যান। বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গ্রন্থের নাম প্রভাবতী সম্ভাষণ। বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গ্রন্থের নাম প্রভাবতী সম্ভাষণ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম মৌলিক গ্রন্থ প্রভাবতী সম্ভাষণ। প্রভাবতী সম্ভাষণ একটি শোকগাথা। বালিকা তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বন্ধুর কন্যা প্রভাবতীর মৃত্যু শোকে তিনি এই মৌলিক গ্রন্থটি রচনা করেন। তার প্রথম মুদ্রিত গ্রন্থ হচ্ছে বেতাল পঞ্চ বিংশতি। জ্যোতি বা বিরাম চিহ্নের প্রথম ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর আগে দাড়ি কমা এগুলোর ব্যবহার ছিল না। তিনি সর্বপ্রথম তার রচনাতে শুরু। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। তিনি কিছু ব্যাকরণ গ্রন্থ রচনা করেন। তার ব্যাকরণ গ্রন্থ হচ্ছে সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা এবং ব্যাকরণ কৌমুদী। ব্যাকরণ কৌমুদী চারটি ভাগে রচনা করা হয়। প্রথম ও দ্বিতীয় ভাগের রচনাকাল 1853 সাল, তৃতীয় ভাগ রচনা হয় 1854 সালে এবং চতুর্থ ভাগ 1862 সালে রচনা হয়। বিধবা বিবাহ আইন পাশ হয় 26 জুলাই 1856 সালে। এই সালেই 1856 সালেই 7 ডিসেম্বর প্রথম কলকাতায় বিধবা বিবাহ হয় সংস্কৃত কলেজের সাহিত্যের অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারথের সাথে কালীমতী দেবীর। 1870 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পুত্র নারায়ণ চন্দ্রের সাথে ভবসুন্দরী দেবী নামে এক বিধবার বিবাহ দেন। বাংলা গদ্যের প্রথম আত্মজীবনী হলো আত্মচরিত। আর এই আত্মচরিত রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালে। তিনি কিছু অনুবাদ গ্রন্থ রচনা করেন। তার মধ্যে রয়েছে জীবনচরিত, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, বাংলার ইতিহাস। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। এই ছদ্মনামে তিনি অনেক গ্রন্থ রচনা করেন। অতি অল্প হইল গ্রন্থ তিনি কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে রচনা করেন। এছাড়া আবার অতি অল্প হইল এই গ্রন্থ কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য নামে রচনা করেন। ব্রজবিলাস গ্রন্থ কবিকুল তিলকস্য কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য নামে রচনা করেন। বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা রচনা করেন কস্যচিৎ তত্ত্বান্বেষণী। রত্নপরীক্ষা রচনা করেন কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য।